তার শরণাগত হলে তিনি সব প্রকাশ করবেন। তাকে জয় করবো বললে সেদিন একটা কল্যাণে একটা ঘটনা পড়ছে। একজন কৈলাস যাচ্ছে, সে কৈলাসনাথকে স্মরণ করতে করতে নাম করতে করতে যাচ্ছে। মহা তুষারপাত হয়েছে, তুষারপাত হতে চতুর্দিকে রাস্তা দেখা যাচ্ছে। যেতে যেতে একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, ওটা ওদের হাতে সাথে একটা লাঠি থাকে, ঠেকে দিয়ে যাচ্ছে। এক জায়গায় গিয়ে পৌঁছে তখন হঠাৎ একটা ছায়া মূর্তি করতে গিয়ে দৃষ্ট সংস্কৃতের দৃষ্ট বলে, সেই সময় আমি এটাকে ফুটিয়ে দিয়েছিল, সরলটা নিচে ভিতরে চলে যায়। মানে এত গভীর সেখানে পা দেওয়া মাত্র তলিয়ে যাবে, অথল করে তলিয়ে যাবে। বলে যাও, ফিরে যাও, ওই দিক দিয়ে যাও, ওখানে যাও, তোমার লোক আসছে, তাদের সঙ্গে যাবে, এই দিকে বলে অদৃশ্য। কিন্তু যারা ট্রেকিং করতে যায়, পাহাড়কে জয় করতে যায়, তারা অনেক সময় দেখা যায় ওই তুষার ঝরে পড়ে সব মরে যায়, সব মরে যায়। এইরকম কোথায় তলিয়ে যায়, কোথায় কেউ খুঁজে পাওয়া যায়। আমাদের একটা মেয়ে ছেলেকে সব দিতে লাগে, সে কোথায় হারিয়ে গেলে কেউ তাকে বাঙালি কিন্তু কই সেখানে কই ওই মহাপুরুষ বললো কৃষ্ণ বললাম, কোথাও কখনো বলে। কত এইরকম পর্বত আরোহী কত মরে গেছে, কোনো মহাপুরুষের কাউকে দেখেছি। যেখানে ভুল হয়ে যাবে সেখানে পৌঁছে যাবে, রক্ষা করছে। যার তীর্থ যাবে, তীর্থ দর্শনের জন্য, ভগবত দর্শনের জন্য, ধাম দর্শন যাবে, তার রক্ষা। আমি যোগনূর্তি থেকে হাঁটতে হাঁটতে নেমেছি, কারণ আমি ঘোড়ায় যাচ্ছি না, এর আগে তো হেঁটে গেছি, এত বয়স হচ্ছে হাত পাচ্ছি না। বলে গরিব বাবা, সে ঘোড়া একবারে সোজা হয়ে যাচ্ছে, বাবা ইয়ে পড়ে যাবো, পড়ে যাবো, কি বিশাল অবস্থা হবে না, মেয়ে টানা টানা, আমি নিচে হেঁটে যাবো, এই বলে তাকে দাঁড় করে হেঁটে যাচ্ছে। আসার সময় হেঁটে আসবে, ওই গিয়ে গেছে, আর অন্যদিকে আমি চলে গেছি। সেদিকে জঙ্গল আর রাস্তা নেই, কোথায় যাবে রে? যা রাস্তা দেখা যাচ্ছে। হঠাৎ গুরুর কাছে জঙ্গল থেকে একটা বিরাট কুত্তা বেরিয়ে, ওটা গায়ে লম্বা ছিল, আসে আমার সামনে এসে ও হাঁটতে আরম্ভ করে। আমি যে ওখানে যাই, ওর পিছন থেকে ও ঠিক রাস্তায় এসে চলেছে, রাস্তা দেখিয়ে চলে। এইরকম যারা তীর্থে যায়, তাদের মহাপুরুষরা এসে বিপদে পড়লে কোনোভাবেই তাই রক্ষা করবে। পর্বত ট্রেকিংয়ে যারা যায়, কাউকে কোনোদিন কোনো মহাপুরুষ রক্ষা করে না, সব মরে। কেন? সেটা পর্বত জয় করতে, পর্বত হচ্ছে দেবভূমি, এসে গেছে। পর্বত হচ্ছে দেবভূমি, হিমালয়, সর্বদা সেখানে দেবতা মহাপুরুষ সর্বদা রয়েছে। সেখানে ভক্তির জন্যে, সেবার জন্যে যারা যাবে, তারে যদি বিপদে পড়ে তো তার রক্ষা করবে। কিন্তু যারা যারা নাকি তাকে জয় করতে যাবে, কি আছে, তাই জয় করতে যাবে, সব মরবে। ছেড়ে দাও তো ভাই, এসব মাঝখানে আপনি চোখ করে কথা। যারা জয় করতে যাবে তারা মরবে, সব হচ্ছে। কিন্তু কোন তীর্থযাত্রী যারা যায়, হেঁটে যায়, তার বিপদে পড়ে, বিপদে যায়,
ঠিক থাকে কেউ এসে থাকে নিয়ে এ বহু বহু জায়গায় শোনা গেছে। কিন্তু পর্বত থেকেই প্রতি যারা তারা কেউ আছে না, সবাই তাদের কেউ মহাপুরুষকে না। অতএব আমি ভাগবতের শব্দকে জয় করে নেবো, বুঝিয়ে নেবো আমার বিদ্যাবুদ্ধির দ্বারা, ওখানে বুঝে যাবে না। রঘুনাথ সেই জন্য বলি যে আপনি কাজ করবেন, আসবেন যায় বাসন মাঝে ঘর ঝাড় দেয়, রান্না করে ওদের জিজ্ঞাসা করবেন, ওরা বলে দেবে। কেন শরণাগত হয়েছে যারা, সে বাহার করে শব্দ ব্রহ্ম, সে আপনি তার মধ্যে প্রকাশ। অনেকে বলে যে গীতা পাঠের গীতা শব্দ উচ্চারণ হয় না, অপরাধ হবে না তো? শ্রদ্ধাপূর্বক যদি পাঠ করো কোনো অপরাধ হবে। আর অনর্গল যদি নিয়মিতভাবে নিত্য পাঠ করো, শব্দ তোমাকে বুঝতে হবে না, আপনি শব্দ তোমাকে বুঝতে দেবে। আমি নিজে দেখেছি, প্রথম যখন মঠে আসি প্রতিদিন গীতা পাঠ করতাম। গীতা মানে গোটা গাইতে পাঠ করতাম, একবার প্রথম অধ্যায় থেকে 10টা পাঠ করতাম। উচ্চারণ ভালো হতো, যাই উচ্চারণ করতাম, করে পাঠ করতাম। তখন কিছু দিই না, কিছুদিন পরে পাঠ করতে করতে সরল হয়ে গেল, তখন যেন মনে হচ্ছে সব বুঝতে পেরেছি। তার যদি কোথায় কি বলছে যেন বুঝতে পারছি, প্রকাশ। আর এই তো চেতন বাণী, আমার চেতনের সঙ্গে যুক্ত যদি হয়, চেতন সব নেব। আর জ্বরের সঙ্গে যদি অনুভব হয়, আমি শুনে নেবো, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, আমি আনন্দ পাবো, এগুলোকে ভোগ করতে যাচ্ছি। ভগবানকে ভোগ করতে গেলে ভগবানকে ভোগ করা যায়, ভগবানের সেবা করলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ভোগ করবো এই ভাবনা যদি দেখা যাবে, ভগবানকে বুঝতে পারবে না। অতএব সেই জন্যে শাস্ত্রবাণী সাধু মুখে শুনতে হবে। সাধু মুখে শাস্ত্রবাণী শোনো, শুনে যাও, ও বাণী তোমাকে বোঝাবে। ও স্বয়ং হচ্ছে ভগবান, ও হৃদয়ে গিয়ে এর স্বরূপ আপনি প্রকাশ করেন। যদি বেলা বুঝে কেউ শুনিতে শুনিতে কবিরাজ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে রতি বুঝিবে রসে, শুনিলেই বড় হয় হিত। না বুঝলে কি হবে, শুনে যাও। শুনতে শুনতে একদিন এই শব্দ ব্রহ্ম সমস্ত অনুভবে এর আশ্রয় নিলে এটা ক্রিয়া করে। সাঁওতালগুলো তারা আমাদের শাস্ত্র জানে, বেদ জানে, পুরাণ জানে, ইতিহাস জানে, সব জানে। তারা করে কি, একটা শব্দকে সিদ্ধ করে নিরন্তর এই শব্দ দিয়ে সব কাজ করতে হবে। এড়াং বেড়াং কেড়াং কেড়াং বেড়াং কেড়াং এড়াং বেড়াং এরকম করে একটা শব্দকে অভ্যাস করে দিয়েছে, সিদ্ধ করে দিয়েছে। সঙ্গে কাজ হচ্ছে, যে উদ্দেশ্যে স্বয়ংভূতা খেলা যাচ্ছে কাজ হচ্ছে। শব্দের আশ্রয় নিয়েছে। একদিন দেখলাম এতে দেখতে হবে মোবাইলে টকবক করে তেল ফুটছে, সাঁওতাল কি করছে না, ওই তার ফুলির মতো কি ফুলিয়ে দিচ্ছে, দিয়ে সেটা ফুটছে, তো হাত দিয়ে করে উল্টে দিচ্ছে। টকবক করে তেল ফুটছে, হাত দিয়ে উল্টে দিচ্ছে। কি করে? মন্ত্র। তাদের সেই মন্ত্রটাকে এমন শিখেছে, সেই মন্ত্র বলে সে ফুটা তেলে হাত ডুবিয়ে দিল, তা হাতে লাগছে না। মন্ত্র শক্তি। তো অতএব সেই জন্য শব্দ ব্রহ্মে ওরা হাত দিয়ে সব উঠায়, হাত দিয়ে সেঁকে আনে, আবার হাতে বাড়ি করছে, দিচ্ছে, দিয়ে ফুটছে, আবার হাতে উঠিয়ে দিচ্ছে। এর তার ইয়ে আছে, মন্ত্র শক্তি আছে, মন্ত্র শক্তি আছে। তার কাছে তাকে সে তার অনুগত হয়েছে, আশ্রয় নিয়েছে। আশ্রয় লইয়া হলে তাদের কৃষ্ণ নাই, যদি আশ্রয় নিলেই সে তার হয়ে যাবে।
ওই আগুনই লাগবে, আগুন যদি আশ্রয় নিয়েছি, আগুনটাকে কৃপা করতে লাগবে। অতএব সেই জন্যে এই যে শ্রীমদ ভাগবত স্বয়ং শব্দকর্ম, শব্দ আমি বুঝি না বুঝি, শব্দটাকেই শ্রদ্ধা করি, শব্দ নিজেই প্রকাশ করি। অর্থাৎ জ্ঞান নিঃশ্রেয়সার্থায় পুরুষায় আত্মদর্শন যদা হু কর্মে তৎগ্রন্থি বিভেদম। হে মাধব, আত্মদর্শন যে জ্ঞান, এটা চেতন, আর চেতন শব্দ ছাড়া চেতনকে উদ্বোধন করতে আর কেউ পারবে না, জাগাতে পারবে না। সেই জন্যে বলছি এই যে জ্ঞান, পুরুষের যে অহংকার, সেটাকে নিষেধ করে দেয়, বিবর্তন করে দেয়, অহংকার আর থাকে না। ওই যে ওকেই পর্যন্ত নিঃশ্রেয়স বলে, নিঃশ্রেয়স, নিঃশেষে পরম কল্যাণ। শ্রী মানে ঐশ্বর্য, সৌন্দর্য, সম্পদ, শ্রী থেকে শ্রীমান সব কিছু, শ্রেয়, শ্রী সব কিছু, কল্যাণ। আত্মান্তই দুঃখ নিবৃত্তি নিমিত্ত হয়ে থাকে। এই যে আত্মদর্শনের জ্ঞান দুঃখ নিবৃত্তির জন্য হয়ে থাকে আপনার নিকট, সেইটি আমি বর্ণনা করি। অনাদিরাত্মা পুরুষ নির্গুণ প্রকৃতে পর প্রত্যগাত্মা প্রত্যগধাম স্বয়ং জ্যোতি বিশ্বং যেন সমন্বিতম। বলছেন যে অনাদির আত্মা পুরুষ নির্গুণ প্রকৃতি, যে আত্মাই পরমাত্মা, নিত্য পরমাত্মাই পরম পুরুষ, তিনি প্রকৃতি থেকে সম্পূর্ণ অসত্য, অতীত, তুমি প্রকৃতিটাকে স্পর্শ করতে পারে। প্রাকৃত কোনো গুণ তার মধ্যে নেই, যত আছে অপ্রাকৃত গুণ, চিন্ময়, স্বয়ং প্রকাশী, স্বয়ং জ্যোতি, প্রত্যগাত্মা, প্রত্যগাত্মা স্বয়ং জ্যোতি এবং সর্বধামপতি। প্রত্যগাত্মা মানে স্ফূর্ত, প্রতি এক, প্রত্যক বিপরীত যে প্রকাশ। জগৎ যেমন আমরা জগৎ জ্ঞান রূপে প্রকাশ, ওটা আত্মজ্ঞান রূপে প্রকাশ, প্রত্যক বিপরীত আত্মা, অন্তঃস্ফূর্তি প্রত্যক আত্মা। বাইরে আমাদের শুনে দেখে শুনে একটা মনে স্ফূর্তি হয়, জাগতিক শব্দ, জাগতিক শব্দ অর্থ মনে স্ফূর্তি, কিন্তু এ শব্দ অন্তরে স্ফূর্তি হবে, আত্মা। অতএব সেই জন্যে গুণশূন্য, গুণ প্রাকৃত গুণ রহিত, সর্বেন্দ্রিয়ের অগম্য যে গুণ, এই যে প্রত্যক ধামা, ধাম প্রকাশ, স্বয়ং প্রকাশ, প্রত্যক ধামা স্বয়ং প্রকাশ। আপনি প্রকাশ হবেন, আমি কিছু জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে প্রকাশ করে নেব, সেরকম বস্তু। আর এগুলো দরকার হবে না, আপনি প্রকাশী। এই জন্যে সর্বেন্দ্রির অগম্য যে ঈশ্বর, সে কারণাধিশায়ী ধামপতি, কারণার অদ্ভুত সব প্রকাশ বস্তু, তার দ্বারা এই জগৎ প্রকাশিত হয়েছে তার দৃষ্টিতে। এষ প্রকৃতি সূক্ষ্ম দৈবিক গুণময়ী বিভু যদিচ্ছয়ী অপগততা উপগতাম পদ্মলীলয়া।
ऐसा श्री भगवान ऐसा प्रकृति सुखमा दैवी गुणमयी विभु এই ভগবান শ্রীহরি সেই অব্যক্ত যে সত্যরূপিণী অব্যক্ত গুণময়ী যে প্রকৃতি, এই লীলার জন্য গুণময়ী প্রকৃতির কাছাকাছি হয়েছেন ভগবান। যদিচ্ছয় উপগত তার অভ্যপদ্যত লীলয়া, যদিচ্ছয়া স্বেচ্ছায় ভগবান প্রকৃতির কাছাকাছি হয়েছে। যদিও জড়, ভগবান চেতন স্পর্শ করে না, জড় চেতনকে ছুঁতে পারবে না, চেতন জড়কে ছুঁতে না, কিন্তু চেতনের কাছাকাছি হবে। কাছাকাছি হইলেও ওতে ক্রিয়া আরম্ভ হয়ে যাবে। জানো, ওই চেতন থেকে জড় সৃষ্টি হয়েছে। জড় আলাদা কোথা থেকে আসেন? জড়টা এসেছে প্রকৃতি থেকে, ভগবান থেকে। প্রকৃতি যার থেকে সে সৃষ্টি হয়েছে, সে যদি কাছাকাছি হয় তাহলে ওর মধ্যে ক্রিয়া সৃষ্টি হয়, ক্রিয়া সৃষ্টি হয়। অর্থাৎ জল, অগ্নি থেকে জল সৃষ্টি হয়েছে। জল যদি আগুনের কাছাকাছি হয় কি হবে? কি আরম্ভ হয়ে যাবে, আগুন গরম হয়ে যাবে, ফুটতে আরম্ভ করে গ্যাস হয়ে যাবে, সে আবার আগুনে পরিণত। যার থেকে উৎপন্ন হয়েছে তার কাছাকাছি হলে সেখানে বিকাশ শুরু হয়ে যাবে। যেহেতু প্রকৃতি ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, ভগবান তার নিকটে এই তখন তাকিয়ে সৃষ্টি হয়ে যাবে, বিকাশ সৃষ্টি হয়ে যাবে। এই জন্যে তিনি তার সমীপবর্তী হলে তিনি যদি ইচ্ছা করে তাকে বহিরঙ্গ করে গ্রহণ করেছেন। বহিরঙ্গ, অন্তরঙ্গ নয়, বহিরঙ্গ। অর্থাৎ দূর থেকে তাকে দৃষ্টি দিলেন মায়া, আর জীবরূপ শক্তি তার মধ্যে ঢুকিয়ে দেন। জীব সব চেতন, অনন্ত জীব তার মধ্যে ঢুকিয়ে যান। তখন সেই তখন বিকৃত হতে আরম্ভ করল, বিকার হবে, বিক্রি হতে শুরু হয়ে যাবে। চেতন একটা ভিতরে আছে, চেতন কাছাকাছি হয়ে যাবে, অচেতন তখন ক্রিয়া আরম্ভ হয়ে যাবে, ক্রিয়া আরম্ভ হয়ে যাবে, বিকৃত শুরু হবে। এসব প্রকৃতি সূক্ষ্ম, স্বয়েসব প্রকৃতি সূক্ষ্ম দৈবী গুণময়ী বিভু যদিচ্ছয় উপগত মধ্যপত্র লীলয়া। যদিচ্ছয় ভগবান তার যদিচ্ছয়ে উপগত, তার নিকটে এসে উপস্থিত, কাছাকাছি। হ্যাঁ, অধ্যপদ্ধত লীলয়া, লীলা স্বেচ্ছাক্রমে কাছাকাছি হয়ে গেছে, কিছু করেনি, আসতেই ও কাজ শুরু হয়ে গেল। এই জন্যে তখন ও বিকৃত হয়ে, তখন অনন্ত ব্রহ্মাণ্ড হয়ে গেল। কি বিকৃত হয়ে প্রকৃতি হলো, প্রধান হলো, মহত্তত্ত্ব হলো, ত্রিগুণ হলো, কৌশ হয়ে যাচ্ছে। যা যা ব্যবস্থা করা আছে প্রকৃতিতে ভগবান দিয়ে রেখেছে। প্রকৃতিকে সৃষ্টি করার মধ্যে কি কি হবে তার ফর্মুলা প্রকৃতির মধ্যে করা আছে। একটা ক্রিয়া আরম্ভ হলে দ্বিতীয় ক্রিয়া শুরু হয়ে যাবে, দ্বিতীয় ক্রিয়া শুরু হলে তৃতীয় ক্রিয়া আরম্ভ হবে, তৃতীয় ক্রিয়া শুরু চতুর্থ ক্রিয়া বরবার হয়ে যাবে। করা আছে না ঈশ্বরের ইচ্ছা। সেই জন্য বলছে বহিরঙ্গকে গ্রহণ করে থাকে দূর থেকে, যদিচ্ছায় উপগত তার অভ্যবদ্ধতা লীলা, সেখানে তাকে লীলাপূর্বক যদিচ্ছায় নিকটবর্তী হলে তাকে গ্রহণ করলেন। তখন ওই গুণ বৈচিত্র্য সৃজতি স্বরূপা প্রকৃতি প্রজা বিলক্ষ মুহে সহ্য স্বীয় জ্ঞান হইয়া। অতঃপর ওই প্রকৃতিকে নিজ সত্তার যে গুণ, সত্তর রজতম রূপত্রয়, তার অনুসরণে বিচিত্র ওই তিনটি গুণ, আর তিনটি গুণের বিরুদ্ধ করে রেখেছে।
সত্যের বিরুদ্ধ রজ, রজের বিরুদ্ধ তম, তমের বিরুদ্ধ রজ, রজের বিরুদ্ধ সত্যের বিরুদ্ধে দিক যায়। আর বিরুদ্ধ হয়ে তাকে আকর্ষণ করবে, উভয়ের মধ্যে ক্রিয়া সৃষ্টি হবে। বিরুদ্ধ হওয়ার জন্য ক্রিয়া সৃষ্টি হবে। তখন কি হলো, তখন গুণবৈচিত্র্য সৃজতি স্বরূপা, তার রূপের অনুযায়ী তার জড় সৃষ্টি, জড় সৃষ্টি প্রকৃতি পূজা বিলোক মুহে শব্দ জ্ঞান বুঝা। অতএব সেই দেবমায়া প্রজার সৃষ্টি করতে পারে, প্রজার সৃষ্টি করে দর্শন করে জীবগণ, জীবাখ্যানে পুরুষ তার জ্ঞানের অবলম্বন রূপ যে অজ্ঞান রূপ যে অবিদ্যার দ্বারা শীতের মুক্ত হয়ে গেল। যখন তার সংস্পর্শে যে এলো, এখানে তো ভগবান আছে সমষ্টি রূপ, আর ব্যষ্টির মধ্যে সে ব্যষ্টিও চেতন, সমষ্টিও চেতন। সমষ্টি আত্মা হচ্ছে পরমাত্মা, ব্যষ্টি আমরা আলাদা আলাদা দেখি। দুই আছে, দুই সম্পর্কে প্রকৃতি তখন আর ক্রিয়া সৃষ্টি করে দিল। সৃষ্টি করে কি হলো না, এই বিচিত্র জ্ঞানের আবরণ স্বরূপ জড় একটা সৃষ্টি, এমন চমৎকার একটা জড় সৃষ্টি হয়ে গেল। ওই যে চেতন ক্ষুদ্র জীবাত্মা, যে চেতনতা ও আবরণ হয়ে সেটা নিজেকে আর দেখতে পেল না। কিন্তু চেতন তার চেতনাকে জড়ভাবের দ্বারা আচ্ছন্ন করলো, যেভাবে আচ্ছন্ন আছে নিজেকে আর দেখতে পেল না। আমরা যেমন আর কেউ দেখতে পাচ্ছি না, আমরা দেখছি জগৎ, শরীর, সংসার, পুত্র কন্যা, বিষয় সম্পদ, ভোগ সম্পদ, এগুলো দেখছি সব। তখন সে অতি ক্ষুদ্র হওয়ার জন্যে তাকে প্রকৃতি এমনভাবে ঢাকিয়ে দিল, সে তখন নিজেকে দেখতে হবে ওকেই দেখছে, ওকে দেখছে না, ওকেই মনে করছে আমি, ওইটাই আমি হয়ে যাব, আমার সব কিছু হয়ে যাবে। এইভাবে জীবকে ওই যে মায়া বিমোহিত করবে কিভাবে, এইভাবে ভগবান কাছাকাছি এলেন। আবার তার যে অনন্ত শক্তিকে ঢুকিয়ে দিলেন মধ্যে, তারাদের মধ্যে রয়েছে ভগবান আছে, আবার জীবাত্মা আছে। উভয় চৈতন্যের প্রভাবে এই জড়মায়া নানা বিকৃত হয়ে নানা বিচিত্র সৃষ্টি, যেমন সৃষ্টি প্রকরণ করা আছে, সেইভাবে সৃষ্টি হতে পারে। এবং পরাবিধানে কর্তৃত্বং প্রকৃতে পুমান কর্মসু ক্রিয়মানেষু গুণৈরাত্মনিমগ্নতে। এই প্রকারে প্রকৃতির যে অধ্যাস, মানে আভাস, আকর্ষণ, ওই যে জীব প্রকৃতির যে গুণজাতা কার্যগুলিকে নিজের কার্যগুলো মনে করে প্রকৃতি ক্রিয়মানের এই গুণেই কর্মেশ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি বান্ধব। প্রকৃতির কার্যটাকে সে মনে করে আমি করছি, আমার কাজ, এই করে মোহিত হয়ে গেল। সেই কথা বলছি, এই উভয় পরমাত্মা সমষ্টি আর ব্যষ্টি চৈতন্য, ওই দুই উপস্থিত হওয়ার জন্য প্রকৃতির যে জড়কার্যটা সংস্কার হয়ে উচ্চারণ করল, বিচিত্র রূপে সৃষ্টি একবারে এই চিত্রকে আচ্ছন্ন করে ফেলে। এ বলে এগুলো আমার কাজ, নিজের কাজ, আর এইগুলোতে আমি সুখ পাচ্ছি, এই ভেবে সেই কাজে মোহিত হয়ে কার্য সমূহ নিজের কর্তৃত্ব অভিমান আরোপ করলেন যে আমি কর্তা, আমি করছে, কিন্তু প্রকৃতি বোঝে না। প্রকৃতি ক্রিয়মান গুণই কর্মনি সত্য, গুণ এবং কর্ম প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতি করছে এটা, আমি করছি না। কিন্তু যেহেতু প্রকৃতির যে শরীরটাকে আমি মনে করে নিয়েছি, আমার শরীরে ক্রিয়াটাকে বলছি আমি করছি, দেখছি তো আমি। বলে আমি দেখছি না, খেয়ে দেখছি, শরীর দেখছি, ওটা বলবে না আমি দেখছি। এই জন্য আমি দেখছি, দেখছি, অনুভব করছি, শুনছি, অনুভব করছি। ফায়দা কিভাবে মোহিত হয়েছে, দেখছে কিন্তু চোখ,
মনন করছে মন, বিচার করছে বুদ্ধি, আত্মা বলছে আমি দেখছি, আমি মনন করছি, আমি বিচার করছি, সে বুঝছে না। অথচ সে মোহিত, যেন একেবারে অপমোহিত। সে আর বাবাজি মহারাজকে, বাবাজি মহারাজ ও যা বলছে বলছে, ও নেচে একবার স্থির হয়ে পড়ছে, আমি জানি আপনার গায়ে তো আসছে না, আমি চুপ করে থাকবো, সহ্য করে যাই। ওইখানে গায়ে ফসকা পড়ছে, তীর বিদ্ধ হচ্ছে, রক্ত বেরোচ্ছে, কিছুটা নেই, কেন সহ্য করে যায় না? সহ্য করে যায়। এইসব বিভাগ কিচ্ছু নেই, সহ্য করতে পারছে। একটা কথা যেন মনে হচ্ছে সুর বিদ্ধ হচ্ছে, সুর বিদ্ধ হচ্ছে, কিছু নেই, ছেড়ে দিয়ে কিছু নেই, গ্রহণ না করলে কিছু। এই গ্রহণ করে তো আগুন হয়ে যাবে। আরে আমাকে এইরকম বললো, আমাকে এইরকম অপমান করলো, আরম্ভ হয়ে গেল। সেই জন্য বলছি এগুলো সমস্ত অভিমান, শুধু আর কিচ্ছু নেই, কোনো কার্য নেই, শুধু অভিমান। আর অভিমানটুকু ছেড়ে দিলে কিচ্ছু তার নেই, সে বা নিশ্চিন্ত হয়ে চুপচাপ, কোনো কষ্ট। অভিমানই সমস্ত কিছু। অতএব সেই জন্য বলছে তদস্য সংস্কৃতি বন্ধন। আবার পারতন্ত্র অপরে অধীন হয়ে যাচ্ছে, দাস হয়ে যাচ্ছে, চাকর হয়ে যাচ্ছে। চাকর অভ্যাস, চাকর হব, স্বতন্ত্রতা চাকরের অভ্যাস কি? হ্যাঁ, চাকর হওয়ার অভ্যাস। বাড়ির বড় ব্যবসা আছে, বড় চাষ আছে, বড় সমস্ত কিছু আছে, না আমি চাকরি করব। সম্পদের অভাব নেই, প্রচুর টাকা, প্রতিদিন প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর তার দোকানের আয়, সম্পত্তির আয় আছে, ধান চালের কোনো অভাব নেই, সে জন্য আমি চাকরি করি। আমার স্বতন্ত্র এইগুলো আমার ভালো, আমি গোলামি করব। গোলামি করার এমন অভ্যাস হয়ে গেছে, স্বতন্ত্র হবে সে, তাকে তার স্বাধীনতাটাকে সে নিতে চায় না। তার নিজের ব্যবসা আছে, নিজের সম্পদ আছে, প্রচুর উপার্জন আছে, সবাই না চাকরি করব। কেন? আমি এই স্বাধীনতা আমার দরকার, আমি বলা দিই, আমি গোলাম হব, দাস। আমাদের এই অবস্থা। আমার যে স্বাধীনতা আছে সেটাকে ছেড়ে দিই, ওই মায়া পরাধীনতা হবে, এইগুলো ভোগ করবো। আচ্ছা, আমি কিছু ভোগ করছি না, ভোগ করছে ওই ইন্দ্রিয়গুলো, শরীরগুলো, মন, এইগুলো ভোগ করছে, আমি কিছু ভোগ করতে পারছি না। আবার অভিমান করে ভোগ করছি, আমি ভোগ করছি না। অভিমান দেহে, অভিমান দেহ খাচ্ছে, দেহ বাড়ছে, দেহ কমছে, দেহ ফুলছে, দেহ সুখ করছে, সব কিছু দেহ হচ্ছে, আমি আরোপ করছি, আমি করছি। এইগুলো পারতন্ত্র তত্ত্বিতম, সেই মায়ার দ্বারা সংস্কৃতি বন্ধন, পারতন্ত্র, অপরে অধীন, অপরে দাস হয়েছে। হ্যাঁ, মায়ার দাস, ধনের দাস, পুত্রের দাস, কন্যার দাস, স্ত্রীর দাস, পতির দাস, সবের দাস, সবাইকে দাস করে দিয়েছে, এইখানে দাস হয়েছে। কিন্তু ভগবানের দাস হলে শৃঙ্খল নেই, এই দাসত্বের কিছু শৃঙ্খল। ভগবানের দাসত্ব বলে মুক্ত, মুক্তই থাকবে, তার কি আর বন্ধন নেই, মুক্ত একদম। বন্ধন কি হবে? আমি যদি এই গ্রামের 5 জনের সঙ্গে সমান হয়ে যাই, 5 জনের সুখে সুখ, 5 জনের দুঃখে দুঃখ, তাহলে আমার স্বতন্ত্র করে দুঃখ কিছু থাকবে না, এক হয়ে যাবে। আর যদি আমি স্বতন্ত্র হই, আমার এইগুলোই, আমার এইটা, তাহলে আমি দুঃখী পাবো, দুঃখ পাবো, আমার অভাব আছে, ওদের অভাবে খুব সম্পদ আছে, ওরা সুখে আছে, আমি দুঃখে আছি। সবটা যদি আমার হয়ে যায়, গ্রামটা গোটা আমার, যেখানে সম্পদ আছে, খাদ্য আছে, যা থাকবার সব কিছু সকলে যদি হয়ে যায়, দেখালো আর তার সাথে তার স্বাধীন হয়ে যায়, সব সুখী থাকবে।
যখন পরাধীন হচ্ছে নিজে স্বতন্ত্র একটা হলো, তখন দুঃখ সুখ অশান্তি সবাই সারে সবাই যখন হয়ে যাবে, তখন সেই ব্যাপক হয়ে যাবে। ওইটা বলি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অবস্থা, যে আত্মাকে আত্মা ওখানে ভগৎ প্রাপ্তি অবিচ্ছিন্ন স্বাধীন হয়ে যাবে। ক্ষুদ্র পরাধীনতা নেই, এই বিশালের সঙ্গে মিলে গিয়েছে, যে বিশালের যাবতীয় সম্পত্তি তার হয়ে গেছে, তার ক্ষুদ্রত্ব অংশত্ব পরিচ্ছিন্নত্ব নেই। হ্যাঁ, নাল্পে সুখমস্তি ভূমাইব সুখম, অল্পে কোনো সুখ নেই। ভূমা মানে বিশাল উদাস। এই জন্যে বলছে যে সেই তত্ত্বিত ভবত্ব অকর্তৃশ্বস্ত সাক্ষিণ বিচার। এই জন্যে এইরূপ যে কর্তৃত্ব অভিমানে ভগবত জন্ম মৃত্যু প্রকার সংসার, তার থেকে বন্ধন এবং বন্ধন থেকে আবার ভোগ বিষয়ে পরাধীনতা উপস্থিত। এই ভোগে লাভের জন্য পরাধীন হতে হবে। চোখের ভোগ, কানের ভোগ, এই সমস্ত নানা ভোগ চাই। নানা ভোগের জন্য নানা লোকের দাস হয়ে যাবে, নানা অধীন হতে হচ্ছে। ওতে আমার ভোগ বিষয়ে পরাধীনতা এসে আমাকে বন্দী করে। ভোগ প্রবৃত্তি থাকলে পরাধীনতা, ভোগ ত্যাগ করলে স্বাধীনতা। কারোর খোসামত প্রয়োজন নেই, প্রয়োজন না থাকলে খোসামত কিছু, প্রয়োজন নেই যে খোসামত। তুমি আমাকে করবো, তুমি আমাকে করো, তুমি আমার অমুক গো তমুক গো, কেন প্রয়োজন আছে? হরিদাসকে বলছে গায়ে হরিদাস, আকবর বাদশাহ এসে বলছে পা মেলিয়ে ঘরে বাইরে পাটা বেরিয়ে আসে, কুটিতে ছোট্ট কুটিতে শুয়ে পড়ছিল মায়ের, পাটা বাইরে বেরিয়ে আসে। আকবর বাদশাহ, ভারতের বাদশাহ সম্রাট, সে দাঁড়িয়ে আছে, পাটা তাকিয়ে দেখছে। আরে পায়রা উঠে কব, পাটা তুলতে তুমি কবে ভুলে গেলে? তখন হাত উঠে গেছে। তখন আকবর তো বুদ্ধিমান ছিল, ঠিক তুমি সম্রাট তো আমার কাছে না, সম্রাট যারা তোমার কাছে কিছু চায়, তোমার অধিকার সম্রাট। আমি তো তোমার হাত, জগৎ থেকে হাত যখন তুলে নিয়েছি, কাউকে সম্মান করতে হবে কেন? তার খোসামত করতে হবে কেন? আমার দরকার সেই জন্য তাকে তোমার কাছে আমার দরকার। আমি হাত তুলে নিয়েছি, পা তুলতেও বলেছি। তো বলছে প্যারা উঠে কব, পাটা তুলতে হবে। একটা ভদ্রলোক দাঁড়িয়েছে সামনে, পাটা গুটিয়ে নিতে হবে। একটা কবে থেকে তুমি ভুলে যাবে, জিজ্ঞাসা হচ্ছে সব হাত উঠে যাও। যখন জগৎ থেকে হাত তুলে দিয়েছি, তো পা তুলেও ভুলে গেছি। কাউকে খোসামত করতে হবে, সম্মান করতে হবে, এটা আমার নাই, এটা ভুলে গেছি, আর দরকার নেই। কাউকে অপমানও করি না, কাউকে সম্মান, মান অপমান সম্মানে আমার কাছে নেই। তাদেরই কাছে আছে যারা নাকি এই সমস্ত চায়, জগতের লোকেরা চায়, তাকে সম্মান করবে, তার খোসামত করবে, তার গালাগাল শুনবে, তার অপমান নেবে। এই জন্য কর্মচারী যেমন মালিক নানা উৎপাদ করে, নানা অপমান করে, নানা গালগাল দেয়, শুনতে হয় সব। কার্য কারণ কর্তৃত্বে, কার্য কারণ কর্তৃত্বে, কারণ প্রকৃতি বিদু ভৌতিকটি সুখ দুঃখানাং পুরুষং প্রকৃতি পরম। দেবাদ কার্য এবং কারণ কর্তৃত্বে, কার প্রকৃতি হচ্ছে কার প্রকৃতির কর্তৃত্বে। এখানে কার্য হচ্ছে, কারণ হচ্ছে। কারণ যেমন ভূমি মাটিটা কারণ, আবার কার্য প্রকৃতির দ্বারা হচ্ছে জল, বাতাস, আকাশ, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বাতাস হয়েছে, আর প্রকৃতি অঙ্কুর হচ্ছে, গাছ হচ্ছে, ফল হচ্ছে, ফুল হচ্ছে। এটা কারণ
কার্য কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কারণ, মাটিটা তার কারণ, ফল ফুল গাছ হয়ে হচ্ছে কার্য। এর মূলকে প্রকৃতি এর হচ্ছে মূল। কার্য কারণ কর্তৃত্বে কারণ প্রকৃতি বিধি। কার্য কারণ দুটোই, কাজ কর্তৃত্বটা প্রকৃতি, প্রকৃতির কর্তৃত্বে এই কার্য এবং কারণ কার্যে পরিণত হচ্ছে। প্রকৃতির কর্তৃত্বে এই যে কারণ মাটি, এ কার্যে পরিণত হয়ে গাছপালা, ফল, বিহি, ধান, চাল ইত্যাদি সব। কার্য কারণ কর্তৃত্বে কারণ প্রকৃতির বুধু, প্রকৃতি হচ্ছে কারণ। বিদু জানবে কারণ হচ্ছে প্রকৃতি। ভক্তিতে সুখ দুঃখানাম পুরুষ প্রকৃতি পরম। প্রকৃতির অধীনে পুরুষ, সে কেন দুঃখ পাচ্ছে? তার কারণ আলাদা, কার্য আলাদা, কর্তৃত্ব আলাদা। জীবের সঙ্গে সম্বন্ধ নেই। কার্য হচ্ছে, কারণ হচ্ছে প্রকৃতি, কার্য প্রকৃতি, আর প্রকৃতি তাকে করাচ্ছে। জীবাত্মা কিছু নেই। জীবাত্মা দুঃখ হচ্ছে কেন? দুঃখ হচ্ছে, শোক হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, কত কি কারণ হচ্ছে। কেন হচ্ছে? ভক্তিতে, ভক্তিতে সুখ দুঃখ। এই যে সুখ, এই যে দুঃখ, সেজন্য ভোগটা হলো, ভোগ করতে গিয়ে সুখ হচ্ছে আর দুঃখ হচ্ছে। এই সুখ দুঃখটা ভক্তিত্বের কারণ। ওই যে ভক্তিত্ব ছেড়ে দেয়, সুখ নাই আর দুঃখ নেই। হ্যাঁ, পুরুষ পুরুষকে জীবাত্মাকে পুরুষ, জীবাত্মাকে পুরুষ। ভক্তিত্বে সুখ দুঃখানা পুরুষ প্রকৃতির পর, প্রকৃতির অতীত হয়েও এই পুরুষ ভক্তিত্ব হয় জন্যই সুখ দুঃখটা পাচ্ছে। না, ওর সুখ দুঃখ কিছু নেই, সম্পূর্ণ একটা অভিমান, ভ্রম। আমার দুঃখ হচ্ছে, আমার শোক হচ্ছে, আমার অপমান হচ্ছে, আমার সম্মান হচ্ছে। শ্রী দেবহূতির বাচ প্রকৃতে পুরুষাপি লক্ষণং পুরুষোত্তম দুহি কারণয়োরস্য সদস্য যদাত্মক। তখন দেবহূতি হে পুরুষোত্তম, ভগবান হে পুরুষোত্তম, প্রকৃতি পুরুষের, প্রকৃতি এবং পুরুষ লক্ষণ, প্রকৃতি পুরুষের লক্ষণ। কি কার্য কারণ যচ্চ সদাত্ম, সদ অসদাত্মক যে কার্য কারণ। প্রকৃতি পুরুষ এর যে কার্য আছে, কারণ আদি বিষয়ে যে কৃপাপূর্ব আমাকে বলবে এ পুরুষোত্তম, এই যে প্রকৃতি পুরুষের কথা বলে, হে পুরুষ, বর্তমানে আমি জানতে চাচ্ছি বিশেষ করে স্থূল সূক্ষ্ম কার্য যার থেকে সম্পাদিত হচ্ছে প্রকৃতি থেকে, সেই প্রকৃতি স্থূল সূক্ষ্ম যা কিছু কাজ হচ্ছে প্রকৃতি থেকে হচ্ছে। কাজ হচ্ছে পুরুষের, যে অভিমানী পুরুষ, আমি এর মালিক, আমি এর ভোক্তা, আমার সব কিছু। এই যে অভিমানী পুরুষটা, সেই যে পুরুষ, আর এই প্রকৃতি এবং পুরুষ, এই যে বিশ্বের স্থূল সূক্ষ্ম প্রকৃতির যে কার্য হচ্ছে, এই সুখ দুঃখ সম্পাদিত, সেই প্রকৃত পুরুষের লক্ষণ কি, তা আমাকে দয়া করে বলুন। ভালো করে দুটো আলাদা দেখতে হবে, পুরুষটি কিরকম, প্রকৃতিটা কিরকম, জেনে তাহলে এর থেকে পুরুষ যে আত্মা আমি আলাদা হতে পারবো, এটা হতে পারবো। শ্রী ভগবান বাস আগে যে এই কথাগুলো বললাম, আগে যে কথা বলছেন, এই সব কথাগুলো সব বুঝতে পারবে না, যে লেখাপড়া জানে না, কম বুদ্ধি, তারা নিবে না, সবচেয়ে অর্থ বুঝতে পারবে না।
কিন্তু শুনলেই শ্রদ্ধাপূর্বক সব বুঝতে পারে। এই জন্য বুঝতে পারছি না, অন্যমনস্ক হবে না। এই বুঝতে পারছে বুঝতে পারছে না কি বলছে বাবা, বুঝি না বাবা। তুই আমাদের সব মহারাজরা এসেছেন, হরিসভা স্কুলের সামনে যাও, সেখানে প্যান্ডেল হয়েছে, ওইখানে হরিকথা। তো মহারাজের সমস্ত এই তত্ত্ব শাস্ত্র কথা আমি সব হরিকথা বলছি। এই শ্যামসাহেব কলেজের কিছু ছেলে, কলেজের ছেলে অনেক বয়সে দাঁড়িয়ে শুনছে, কি বলছে এরা কিছু বোঝা যাচ্ছে না। ওর হাই মেথডের কথা সব বলছে, কিছুই কথা বলছে। কলেজে যারা বিয়ে পড়ছে, আইএ পড়ছে, বিয়ে পড়ে, সেই সব ছেলেরা বলছে কি সব বলছে যে বুঝাই যাচ্ছে না। কোন হাই মেথডের কথা সব বলছে, আমাদের মাথায় ঢুকছে না। তারা মূর্খের কথা, মূর্খ তো বুঝে। সে কলেজে পড়ে, কলেজের ছাত্ররা তারা তাকে সুবিধার বলছে, কি বলছে এরা বুঝে যাচ্ছে না, কোথার কোন হাই মেথডের কথা বলছে, আমাদের ধারণাই আসছে বুঝবে না। আমাদের জড় বোঝার অভ্যাস, চেতন বোঝার অভ্যাস নেই। জড় কথা, ডাল চালের কথা, ঘর বাড়ির কথা, ঝগড়া ঝাঁটির কথা আমি ভালো করে বুঝবো, খুব অসৎ। কিন্তু আত্মা পরমাত্মার কথা, পরলোকের কথা, চেতনের কথা আমি বুঝতে পারবো না। সেই জন্য বলছে যে আমি মেয়ে ছেলে বাবা, ভালো পুরুষ কি কাকে বলছে, প্রকৃতির প্রকৃতির স্বরূপকে পুরুষের স্বরূপ, এটা ভালো করে একটু বুঝিয়ে দেয়। যত্রা ত্রিগুণ অব্যক্তং নিত্য শ্রী ভগবান বাস, ভগবান যত্রা ত্রিগুণ অব্যক্তং নিত্য সদাত্মকং প্রধানং প্রকৃতি প্রাহু বিশেষণ বিশেষবাদ। কপিলদেব বলছেন যে যারা সত্যাদি গুণ ত্রয়ের সাম্যাবস্থা, সত্য রজ তম এই তিনটা গুণ আলাদা হয়ে গেছে, ওইটা কখন এক হয়ে যাবে? প্রলয়ের কারণ ত্রয়ের অবস্থিত থাকে বলে নিত্যতাই পরিগণ অনভিভক্ত অব্যক্ত বলে থাকে। যত ত্রিগুণ অব্যক্ত নিত্য, এই যে ত্রিগুণ সত্যরজতম যেটা নাকি প্রকাশ হয়েছে, সেটা অব্যক্ত ছিল, একাকার হয়ে গিয়েছিল, পৃথকের তিনটে গুণী। সেটা সৎ অসদাত্মকম, সতের ন্যায় দেখা যায় কিন্তু অসৎ। হ্যাঁ, সতের ন্যায় কার্য দেখা যায়, যেহেতু আত্মা পরমাত্মা থাকার জন্যে সতের ন্যায় কাজ দেখা যায়। সদাত্মক সৎ অসদাত্মকম প্রধানম প্রকৃতি, তার প্রকৃতি প্রধান হয়েছে, সেইটা ত্রিগুণ প্রকৃতি, তারপরে হচ্ছে মহত্তত্ব, তার প্রধান, তারপরে পরপায় এক। সেইটা প্রথমে ত্রিগুণাত্মক যে সদস্যতাত্মক, এইটা নিত্য, কি না একটা কারণ এটা আছে, এটা নিত্য থাকবে। কারণ এটা বেশি বেরিয়ে আসে হয়ে সেই শক্তিটি প্রকৃতি হয়, প্রকৃতি থেকে মহত্তত্ব প্রধান ইত্যাদি পরপর। এই জন্যে তাকে পণ্ডিতগণ কারণ সত্যযত তিনটি গ্রহের সম্ভাবনা। এই যে কারণ সম্বন্ধ, কারণ শব্দটা কি? তিনটি গুণ যেটা নাকি বিশ্ব সৃষ্টি হবে, যার দ্বারা যে বিশ্ব সৃষ্টি গুণ, যেটা ত্রিগুণের একাকার অবস্থার নাম কারণ সমুদ্র নেই, ত্রিগুণের সমাবস্থা, এটা কারণ। এটা নিত্য পণ্ডিতগণকে অব্যক্ত করে। মহত্ব তো পরে তো হবে, তারপরে ত্রিগুণ হবে, তার সাম্যাবস্থা যে কারণ, তার সাম্যাবস্থা কারণ মানে যে কারণ সমুদ্র, যেখানে ভগবান ব্যপ্ত হয়ে আছেন,
সেখান থেকে ওইখানে ছাড়বে, সব চলে আসবে ওখান থেকে। সে যে কারণ, কার্যকারণের যে ত্রিগুণ, যে এই ত্রিগুণটা যখন ধ্বংস হয়ে গেল, প্রথমে বিশ্বধ্বংস হয়ে গেল, ত্রিগুণ রয়ে গেল। ত্রিগুণটা যখন ধ্বংস হয়ে গেল তখন মহত্তত্ব হয়ে গেল। মহত্তত্ব যখন ধ্বংস হয়ে গেল তো প্রধান হয়ে গেল। প্রধানটা যখন প্রকৃতি, প্রকৃতিটা কারণ ছিল। কারণটা এসেছে, স্বভাবটা এসেছে কারণ থেকে। সে কে স্বভাবটা পাঠালো? কারণের যে স্বভাবটা, সে স্বভাবটা পাঠালো কে? কারণ সাই মহাবিষ্ণু। তিনি ওইখান থেকে ওইটাকে পাঠিয়ে দিল, শক্তিটাকে। তার যে শক্তিটা বেরিয়ে সে মহামায়া হলো। মহামায়ে তখন প্রকৃতি হলো। মহামায়া তার শক্তি ওখানে আলাদা হলো কারণ সমুদ্র আলাদা হয়ে সে তখন এসে মায়া প্রকৃতি দিল। প্রকৃতি তখন থেকে প্রধানটা মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব তিন ভাগ, এই সৃষ্টি। এই জন্য বলছে কার্যা কারণত্রয়। এই যে তিনটি কারণ, সত্য রজতমতা সাম্যাবস্থা হচ্ছে কারণ। কারণে অবস্থা থেকে সেটা থাকে বলে তাকে নিত্য বলা হয়। নিত্য কারণটা তখন নষ্ট হবে, কারণ থাকে। বিশ্ব ব্রহ্মাণ্ড সব নাশ হয়ে যাবে, কারণ নাশ হবে, কারণ থাকে। নিত্য পণ্ডিত